আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের সভাপতি সাহেবের স্ত্রী না? এ কথা জিজ্ঞেস করার কি আছে? আমাকে আপনি চিনেন না? এই এলাকার সবাই তো আমাকে চিনে। ঠিক আছে, কিন্তু আপনি একজন মসজিদের সভাপতির স্ত্রী হয়ে এসব কি পোশাক পরেছেন? কি পোশাক আশাক পরেছি মানে? আমি সভাপতি সাহেবের বউ। আমার পোশাক আশাক তো সুন্দরই থাকবে। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এটা যমুনা ফিউচার পার্ক থেকে নিয়েছি। আমার শরীরের ব্লাউজটা ব্র্যান্ডের ব্লাউজ, এটা একটা ব্র্যান্ডের দোকান থেকে নিয়েছি। এই যে জুয়েলারি, এই যে হেয়ার স্টাইল সব কিছু ওই ব্র্যান্ডের জায়গা থেকে করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি কিসের বড়াই করছেন? আপনার পোশাক আশাকের বড়াই করছেন? আপনি জানেন আপনি একজন নারী, আর ইসলাম একজন নারীকে পর্দা করতে বলেছে। তাকে পর্দার ভিতরে থাকতে হবে। আর আপনি যে পোশাকটা পরেছেন, আপনার শরীরের 1/3 দেখা যাচ্ছে। শাট আপ! একজন হুজুর হয়ে একটা মহিলার শরীরের দিকে তাকাইতে লজ্জা করলো না আপনার? আপনি কি ভুলে গেছেন আমি আপনাদের সভাপতি সাহেবের বউ? আমি যেভাবে খুশি সেভাবে চলবো। আপনি কথা বলার কে? সমাজ ধর্ম বলে একটা কথা আছে। আমরা যেহেতু মুসলিম, আমাদের শরীয়ত মোতাবেক চলতে হবে, শরীয়তের বাইরে চলা যাবে না। আপনাকে যে পোশাকে দেখছি এই টোটালটাই হারাম। এই পোশাক পরা আমাদের ইসলামের সম্পূর্ণ নিষেধ। আর একটা কথা বললে টগরা ছিঁড়ে দুভাগ করে ফেলবো। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি শিখেননি? আপনার মতো এরকম দু চারটা হুজুর আমি আঙ্গুলের ইশারায় ঘোরাতে পারি। আমাকে ইসলাম সম্পর্কে বক্তব্য দিতে আসছেন নাকি আমি জানি না? আমি সভাপতির বউ। বেশি কথা বললে মসজিদের ইমামতি একদম ছুটিয়ে দেব। তা অবশ্য আপনি পারবেন, কারণ আপনার হাতে সেই ক্ষমতা আছে। আপনার স্বামী আমাদের মসজিদের সভাপতি। উনি চাইলে আমাকে চাকরি থেকে বিতাড়িত করতে পারে। আপনি কি জানেন আপনার স্বামী যতটুকু ক্ষমতাধর, তার চেয়ে অধিক অধিক হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণী ক্ষমতাধর হচ্ছে আমার সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ। উনি আদেশ করেছে নারীরা পর্দা করতে হবে, পর্দার ভিতর থাকতে হবে। আপনি চাইলে আমার চাকরি খেতে পারেন, কিন্তু মৃত্যুর পর আল্লাহ আপনাকে শাস্তি দেবেন, আপনাকে জাহান্নামে দেবেন। তার কারণ হচ্ছে আপনি বেপরদাভাবে চলাফেরা করছেন। আপনার চুল, যে চুল ঢেকে রাখার কথা, সে চুল আপনি লোক সমাজে দেখিয়ে বেড়াচ্ছেন। একদিন এই চুলগুলি আপনার বিপক্ষে দাঁড়াবে। কাল হাসরের দিন এই চুলগুলো সাপ হয়ে আপনার মাথায় ধ্বংসন করবে। আপনি শরীরে যে অংশটুকু মানুষকে দেখাচ্ছেন না, এই অংশে অগ্নিদগ্ধ করা হবে। আপনি ভুল করছেন, এখনো সময় আছে বোন। আপনি পর্দা করুন, ইসলাম পর্দাকে ফরজ করেছে। সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমি আপনাদের মসজিদের সভাপতির বউ, তার সাথে আপনি কিভাবে কথা বলছেন? আপনি আমার শরীরের দিকে তাকিয়েছেন আবার বড় বড় কথা বলছেন। আপনি কি জানেন ক্ষমতা ছাড়াও আমি আপনাকে এমন এক ফাঁদের ভিতরে ফেলতে পারি যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই যে আপনি আমার শরীরের দিকে তাকিয়ে আমার চুল নিয়ে কথা বলেছেন, আমার চেহারা নিয়ে কথা বলেছেন, আমার ড্রেস আপ নিয়ে কথা বলেছেন। এখন যদি এই কথা আমি সমাজের লোকজনদের কাছে বলি যে হুজুর আমার দিকে কুনজর দিয়েছে, তখন আপনার মান সম্মান ইজ্জত কোথায় যাবে? সবাই তো আপনার মাথার চুল কামিয়ে ঘোল ঢেলে সারা গ্রামে ঘুরে এই গ্রাম থেকে বের করে দেবে। মা, আঙ্কেল তো ঠিকই কইছে। তুমি বকতাছো কেন? তুমি যে চুল দেখায় ঘুরতাছো, এরকম হাতা কাটা ব্লাউজ পরছো। একদম চুপ! চাটাং চাটাং তোমার মুখ দিয়ে কথা শুনতে চাই না। মা যা বলবে তুমি তাই শুনবে। আর এই যে আপনাকে বলছি, আর কখনো যদি আমার সাথে এরকম ব্যবহার করেন না, কি করতে হয় সেটা কিন্তু আমি অনেক ভালো করে জানি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি ওনাকে ক্ষমা করে দিন। ওনার মধ্যে আসলে ইসলামিক কোনো জ্ঞান নেই, যার জন্য উনি এই ভুলগুলো করছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ গো! এটা আমার সাথে কেমনে হলো? আল্লাহ! কথা কবুটা কারোর সাথে কেউ বিচার করে না। কি হইছে? কান্নাকাটি কেন করতেছো? কান্নাকাটি করবো না তো কি করবো? শাট আপ! আমি কার বউ? তুমি মসজিদের সভাপতির বউ। তবে মসজিদের সভাপতির বউর কি কোনো আত্মসম্মান বোধ নাই? অবশ্যই আছে।
আরে কি হয়েছে সেটা আমাকে খুলে বলো। মসজিদের সভাপতি বই ইফটিজিং হয়েছে, টিজ করছে। কি? আমার বউর ইফটিজিং টিজ করা কার এত বড় সাহস? তার ঠ্যাং কাইটে আমি যদি গাছে ঝুলায় না রাখছি, নাম কও হারামজাদার। তোমাকে তো নাম বললে কাজ হয় না, তুমি তো কোনো বিচার সালিশ কিচ্ছু করতে পারো না। শোনো, তোমার যে মসজিদের ইমাম মানে তোমার কর্মচারী, সে আমার শরীরের দিকে তাকিয়েছে, বলছে তুমি এই পোশাক কেন পরো? হ্যাঁ, তুমি এরকম পোশাক পরে রাস্তা করে চলাফেরা করতে পারবে না, তুমি সভাপতির বউ, তোমার একটু জামা কাপড় ভালো পোশাক আশাক পরা উচিত। সে আমারে জ্ঞান দেয়। ওই ইমামের বাচ্চা ইমাম রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে তোমারে জ্ঞান দিছে, তোমার শরীরের দিকে তাকাইছে। ওর দুইটা চোখ যদি আমি উপরে না আনিছি, তাইলে আমি মসজিদ কমিটির সভাপতি না, তোমার হাজবেন্ড না। শোনো, ও আমার চোখ দেখছে, মুখ দেখছে, এই যে হাত দেখছে, বলে কাটা ব্লাউজ পরছো কেন? কাটা ব্লাউজে তোমাকে অনেক সুন্দর লাগতেছে। চিন্তা করছো তোমার বউরে টিচ কিভাবে করে? ইমামের বাচ্চা, এতদিন তাইলে আমি দুধ কলা দিয়ে কাল সব পুষতেছি। আমার বউ কাটা ব্লাউজ পরুক নাকি না পরুক, এটা ওর বাপের কি? ও কেন তোমার দিকে তাকাইলো? লুচ্চামি স্বাদ আমি রাখছি। বউ তুমি কান্না করো না, আমি এর বিচার করতেছি, তুমি আচ্ছা, থামো। তুমি কার কথায় চলো? তোমার কথাই চলি, তুমি আমার বউ, তোমার কথাই তোমার চলতে হবে, কারণ আমি বাইরের সভাপতি, মসজিদের সভাপতি, তুমি তো এই বাড়ির সভাপতি। বলো। তুমি কি না আমার আঁচলের তলে থাকো, আর তারা কিনা তোমার চামচামি করে, তারা আমার উপর মুখের উপর কথা বলে, তার আমি জোর প্রতিবাদ জানাই। তুমি ওনাদেরকে এমন শিক্ষা দিবে যাতে আমাকে দেখলে মাথা উঁচু করে কথা বলতে না পারে। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। তোমাকে যে অপমান করেছে তাকে যদি আমি চুল নেড়া করে মাথায় ঘোল ঢেলে জুতোর মালা গলায় পরিয়ে এই গ্রাম থেকে আমি ঢাকঢোল পিটাতে পিটাতে না বের করেছি, তবে আমি তোমার হাজবেন্ড না। ঠিক আছে, জানো আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম, আমার মাথার চুল নাকি সাপ হয়ে নাকি আমার মাথার উপরে কামড় দিবে। আমাকে এই কথা বলছে, আমি মরে যাব, জানো আমি সুইসাইড করে মরে যাব। আমার এগুলো বলে বলে অপমান করছে। না বউ না, তুমি এইভাবে মারা যেও না, তুমি মারা গেলে আমি এতিম হয়ে যাব, আমি কাকে নিয়ে থাকবো? শোনো, ওই সাপ ওরে দংশন করে মারবে। ইমামের বাচ্চা ইমাম, তুই আমার এই লক্ষ্মী তাদের কোনা বউয়ের চোখে পানি এনেছিস, তোকে আমি সাগরের পানিতে চুবিয়ে মারবো। এই শোনো, আমি এত কথা শুনতে চাই না। ওর বিচার আমার সামনে করবা, যাতে ওর বিচার দেখে আমাদের শরীরে যে টকবক রক্ত সব যেন ঠান্ডা করতে পারি। অবশ্যই বউ, অবশ্যই। আমি কথা দিচ্ছি, তোমার সামনে দাঁড়িয়ে ওকে আমি বিচার করব। আমার বউয়ের শরীরের রক্ত কিভাবে আমি ঠান্ডা করতে হয় সেটা তুমি 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 ধৈর্য ধরা হলো না। তুমি থাকো, আমি এখনই যাচ্ছি। মাতবর কাকাকে সাথে নিয়ে কি করে ওকে গ্রাম ছাড়া করতে হয়, প্রতিশোধ নিতে হয়, আমার থেকে কেউ ভালো জানে না। হ্যাঁ, অনেক কষ্ট করে লড়াই করে আমি মসজিদের সভাপতি হয়েছি। শোনো বউ, কেঁদো না। আমার নামাজের অভিজ্ঞতা না থাকতে পারে, কিন্তু বিচারের অভিজ্ঞতা আছে। আজকে আমি ওই ইমামের একদিন কি আমার একদিন। আমার বউকে তুই কষ্ট দিস, থাকো বউ। আমাকে থ্রেট দিছিলি না, সাপে আমার মাথায় কামড় দিবে, ভালোভাবে পর্দা করে চলতে। এবার মজা বুঝবি সাপে কাকে কামড়ায়। এই ঘরে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে আমার একটু কথা ছিল। বলো, কি কথা বলবা? আমি আপনার ছেলের বয়সী, আপনি আমার মা সমতুল্য। ছেলে হয়ে মাকে কি একটা অনুরোধ করতে পারি? কি অনুরোধ? তাড়াতাড়ি বলো, আমার আবার কাজ আছে। মা, আমাদের ইসলামে মহিলাদেরকে পর্দা করতে বলা হয়েছে, মাথার চুল ঢেকে রাস্তা চলাফেরা করতে বলা হয়েছে, এমনকি পায়ের নখ থেকে হাতের নখ সব কিছুই ঢেকে রাখতে বলা হয়েছে। কিন্তু মা, আপনি রাস্তায় বের হচ্ছেন, নিজে পর্দা করছেন না, বেসামাল চলাফেরা করছেন। আপনি এলাকার মাতাব্বর সাহেবের স্ত্রী, এভাবে চলাফেরা করা কি উচিত? বুঝতে যখন পারছো যে আমি মাতবরের স্ত্রী, তাহলে মাতবরের স্ত্রীকে এত জ্ঞান দেওয়া তো তোমার সাজে না বাবা। আর তুমি ছেলে হয়ে মাকে জ্ঞান দিচ্ছ, কোথায় মা ছেলেকে জ্ঞান দিবে? তুমি বিপরীত বলতেছো। আমি শুনছি পাড়ায় যত মহিলা আছে সবাইকে তুমি জ্ঞান দিয়ে চলো। নিজের জ্ঞান নিজের ভিতরে রাখো, আমার জ্ঞান নিয়ে আমাকে চলতে দাও। মা,
এইভাবে বলতেছো কেন? হুজুর তো ঠিকই বলছে, আমাদের তো পর্দা করে চলা উচিত। আমি পর্দা করতে চাই, তাও তুমি আমার করতে দাও না। হুজুর সবসময় আমারে বলে সবসময় নাকি পর্দা করে চলা উচিত। মা, হুজুরের কথা চল আমরা মাইনা চলি। তুই হুজুরের কথা শোন, আমার শোনার সময় নেই। আমি মাতবরের স্ত্রী, আমার যেভাবে খুশি এই এলাকা আমি সেভাবে চলবো। ওর কথা মতো আমাকে চলতে হবে নাকি? আপনার কথাই মেনে নিলাম। আপনি কি বলছেন? আমার জ্ঞান যেন আমি আমার মধ্যে রাখি। মা, একটা ছোট্ট উদাহরণ দেই। এই তো আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন, ছোট ছোট মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে, সেই মধু সে তার বাসার মধ্যে জমা করে, আর সেই মধু আমরা নিয়ে নিজেরা আহার করি। সেই মধু কত উপকারী জানেন আপনি? আমরা সেখান থেকে বুঝতে পারি মৌমাছি যদি মধু তার নিজের জন্য ব্যবহার করত, তাহলে কিন্তু আমরা সেই রোগ থেকে শেফা পেতাম না। আমি ধর্ম নিয়ে পড়াশোনা করেছি, মসজিদে ইমামতি করছি। আমার মধ্যে যে বিদ্যা আছে সেটা যদি আমি শুধু নিজের জন্য ব্যবহার করি, এই সমাজ কি পাবে? আমাদের সমাজকে আমার ঠিক করতে হবে। কেউ যদি ইসলামের বাইরে চলাফেরা করে, তাকে ইসলামের পথে নিয়ে আসতে হবে। আমি সেজন্যই আপনাকে বোঝাচ্ছি মা, আপনি আমার উপর রাগ করবেন না। না, রাগ করব কেন? তুমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আমাকে জ্ঞান দিচ্ছ, আর আমি জ্ঞান নিচ্ছি, কিন্তু রাগ করার কিছু নাই। আচ্ছা বাবা, মৌমাছির মধু থেকে যদি সব শেফাই মানে অর্জন করা হয়, মানে চিকিৎসা বাবদ ব্যবহার করা হয়, তাহলে তো দুনিয়াতে ডাক্তার থাকতো না, আর ডাক্তারের ওষুধ খেয়েও আমরা সুস্থ হতাম না। এত জ্ঞান দিও না বাবা, তোমার জ্ঞান শুনতে আমার এতটুকু ভালো লাগতেছে না। আমার কাজ আছে, দয়া করে আমাকে যাইতে দাও। জি, অবশ্যই যাবেন, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ থাকলো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দাশীলভাবে চলাফেরা করবেন, আল্লাহ রাসূলের কথা মতো দুনিয়াতে জীবনযাপন করবেন। এর বাইরে আর কিছু বলবো না। দরকার নাই বলার। আমার কোথায় ভালো কোনটা করতে হবে সেটা আমি ভালো করে বুঝি। চল আজাইরা। আল্লাহ আকবার। আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মুরব্বী? আল্লাহর রহমত, আপনাদের দোয়ায় ভালো আছে। আপনি ভালো তো? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলছিলাম কি ইমাম সাহেব, আপনি আমাদের মসজিদের সভাপতির বউকে এবং মাতবরের বউকে যে বয়ান করছেন, হেদায়েত করছেন, এগুলা তারে কইরেন না, তাহলে দেখা যাবে আপনার চাকরিটাই থাকবো না। আপনি কি বলছেন? আমি তাহলে চাকরির ভয়ে আমার সামনে কেউ অশালীন ব্যাপারভাবে চলাফেরা করবে আর আমি কিছু বলবো না? এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি এই মহল্লার ইমাম সাহেব, এই মহল্লার মসজিদের ইমাম। আমার তো একটা দায়িত্ব আছে। আমি ইসলাম শিক্ষা গ্রহণ করেছি ইসলাম প্রচার করার জন্য, নিজের মধ্যে আবদ্ধ রাখার জন্য না। হ্যাঁ, এটা সত্যি যে আমাকে মসজিদ থেকে বেতন দেয়, আমি বেতনভুক্ত একজন কর্মচারী ধরতে পারেন, কিন্তু তাই বলে আমি সত্য প্রচার করব না, মিথ্যাটাকে প্রশ্রয় দেব, এটা তো সম্ভব না। দেখেন, আমি আপনার সব কথা বুঝতে পারছি ইমাম সাহেব, কিন্তু আমাদের এই মসজিদের সভাপতির বউকে এবং মাতবরের বউকে এর আগের আরও কয়েকজন ইমাম সাহেব বয়ান করতে গিয়া 3-4 জন ইমাম সাহেবের চাকরি চলে গেছে। আপনার চাকরিটাও চলে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি তাদেরকে হেদায়েত দান করেন না। মুরব্বী, হায়াত এবং রিজিক সব কিছু উপরওয়ালার হাতে। আমরা তো সবাই উছিলা, একের প্রয়োজনে আরেকজন কাজে লাগে। আজকে এখানে চাকরি করছি, এই মহল্লায় ইমামতি করছি, আপনাদের সবার সাথে জামাতের সহিত নামাজ পড়তেছি, এটাও কিন্তু এক উপরওয়ালার ইচ্ছা। ওনার ইচ্ছার বাইরে কিচ্ছু হয় না। সত্যটা বললে যদি আমার চাকরি চলে যায়, আমি তাতে ভয় পাই না। আমি সত্যি বলতে পিছপা হব না। আর কাকে ভয় পাওয়ার কথা বলছেন? মসজিদের আমাদের সভাপতি আছেন, ওনাকে তো প্রতি শুক্রবার ছাড়া পাওয়াই যায় না। উনি তো কখনো 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়ে না। ওনাকে কেন ভয় পাবো? আমার যদি ভয় পেতে হয়, যে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিক দিচ্ছেন, সেই মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে ভয় পাবো, এছাড়া কাউকে ভয় পাই না। দেখেন ইমাম সাহেব, এই কথা আমারে কইছেন, কিন্তু আর কেউরে কিন্তু কইবেন না। আপনার চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, চুপ করে থাকবেন, কাউরে কিছু বলবেন না। নামাজ পড়াইবেন, মসজিদে শুয়ে থাকবেন, বসে থাকবেন। জি, আমি বুঝতে পেরেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলি পারে জ্ঞান দিতে, হ্যাঁ,
জ্ঞানের ভান্ডার খুলে বসছেন। উনি যারা দেখেন তারাই জ্ঞান দেন, আর মহিলা দেখলে তো কোনো কথাই নাই, মসজিদের বলে ইমাম। হ্যাঁ, কি ব্যাপার? কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছো কেন? কি হয় নাই সেটাই বলো। কি ব্যাপার? আমার চাঁদ মুখে এরকম কালো মেঘের ছায়া কেন? তুমি বোঝো না কেন ছায়া? ওই যে মসজিদের ইমাম, মেয়ে মানুষ দেখলেই তাকাবে আর জ্ঞান দেওয়ার চেষ্টা করে, রাস্তাঘাটে সবসময় আমাকে জ্ঞান দেয়। কেন? ওই ইমামের বাচ্চা তোমারে কি কইছে সেইটা কও। আমি কেন মাথায় ঘুমটা দেই না? আমি কেন পর্দার সহিত চলাফেরা করি না? আমি রাস্তায় কেন এত ঘোরাঘুরি? আচ্ছা, আমি মাতবরের বউ, আমি রাস্তায় চলাচল করব, কিভাবে করব সেটা কি ওকে বলতে হবে? তুমি মাতবর আছো কিসের জন্যে? মা একটু চুপ করো না, হুজুর যা বলছে ঠিক কথাই তো বলছে। আমরা হুজুরের কথা মাইনা চললেই তো সবকিছু ঠিকঠাক। ওই দেখছো? ওই বেশি বুঝোস? হ্যাঁ, তোর মারে কইছে ওই ইমাম সাহেব আবল তাবল কথা, আর তুই কইতেছস হুজুর। না, ওইটা হুজুর না, ওইটা হলো খেজুর, খেজুর। ওই ইমামের বাচ্চার এত বড় সাহস, মাতবরের বউরে কথা কয়। ওর বাপের কি? হ্যাঁ, কোন মহিলা কোন মেয়ে রাস্তা দিয়ে কিভাবে যাবে সেটা ওর বাপের কি? ওর ডিউটি হইতেছে হইলো মসজিদে মুসল্লিগো নামাজ পড়াবে। আর কি কইছে ক ওই ইমামের বাচ্চায়? রাস্তাঘাটে মেয়ে দেখলে সে তাকায় থাকবে। আচ্ছা, তার যদি আমার চলাচল ভালো না লাগে, সে চোখ বন্ধ করে থাকলেই তো পারে। আবার আমাকে জ্ঞান দেয়, মানে উদাহরণ দেয়, মৌমাছি মধু সংগ্রহ করে, সেই মধু খাইয়ে অনেকের অসুখ বিসুখ ভালো হয়। আচ্ছা, এসবকে আমি শুনতে চাইছি? ও এত সব উদাহরণ কেন আমাকে দিবে? আমি নাকি তার মা হই, সে ছেলে হিসেবে আমাকে দুনিয়ার জ্ঞান দিচ্ছে। কেন? আমার বাচ্চা আছে না, আমি কেন ওর মা হতে যাব? বিদ্যার সাগর হয়ে গেছে ওই ইমামের বাচ্চার। ওর কি? রাস্তাঘাটে মেয়ে ছেলেরা কিভাবে যাবে আসবে সেটা ওর কেন? ওর কেন বলতে হবে? ওর ডিউটি হইতেছে মসজিদে মুসল্লিগণ নামাজ পড়া। আসল কথা কি, ওই ইমামের বাচ্চার তেল হয়ে গেছে, ওর তেল কিছু কমাইতে হইব। এতকাল সবাইরে কইছে, কিন্তু এইবার যখন তোমারে কইছে তাইলে তো ওরে ছাড়া যায় না, ওর একটা ব্যবস্থা করতে হইব। তুমি কোনো চিন্তা করো না, তুমি ঘরে যাও, ওই ইমামের বাচ্চারে আমি দেখতাছি ওরে কি করা যায়। হ্যাঁ, এইখানে তো বাঘের মতো গর্জন দিচ্ছ, ওইখানে যে আবার ম্যাও ম্যাও করো না। আরে না, তুমি আমারও চেনো না? হ্যাঁ, ওই ইমামের বাচ্চার সম্বন্ধে এর আগেও আমি শুনছি, এইবার যখন সুযোগ পাইছি আমার বউরে কথা কয়, জ্ঞান দেয়, ওর জ্ঞান ওর ওই জায়গা দিয়ে ঢুকাই দিব আমি। শোনো, ওর কত বড় সাহস, ও মাতবরের বউর সাথে বিয়াদবি করে আমি দেখতেছি। কোনো চিন্তা করো না, যাও ঘরে যাও। আমিও দেখবো, চল ঘরে চল। আসসালামু আলাইকুম মাদ্দার সাহেব। ওয়ালাইকুম সালাম। সভাপতি, মন মেজাজ খুব খারাপ আছে। আমার মন মেজাজ কি ভালো আছে? আমার মন মেজাজ আরো খারাপ। আমার বউ আমার কাছে নালিশ করছে, ওই হুজুরের একটা ব্যবস্থা করতে হইব। আমি তো সেই কথা কওনের জন্যই আপনার লগে দেখা করতে আইছি। কত বড় সাহস! আমি ভালোবাসা আমার বউরে আমার সংসারে মানায় গুনায় চলতাছি, রাস্তার মধ্যে আমার বউরে ইমাম দাঁড় করাইছে, দাঁড় করায়ে তারে মাসাল্লা দিছে। কি দিছে জানেন? আপনার চুল খোলা থাকে, আপনি মেকআপ কইরা ঘুরা বেড়ান, আপনার শাড়ির অবস্থা কি, বেলিল্লাপনা কইরা ঘুরা বেড়ান, এই সব কথা নাকি কইছে। আরো কইছে নাকি আমার বউরে তার চুল সাফ হইয়া সবল দিব। কন্ত সভাপতি, তোমার বউরে কইছে কইছে, কিন্তু আমার বউরে তো বাদ দেয় নাই। আমার বউ আসতেছে, আমার বউরে কইতেছে আমার বউর চলন বলন ভালো না, লিপস্টিক দিছে ঠোঁটে, কাপড় পরছে সুন্দর কইরা, মানে মেকআপ করছে। এই সব কথা বলার অধিকার ওরে কে দিছে? হ্যাঁ, ওর কাম হইলো মসজিদে ওর নামাজ পড়াবে মুসল্লিগো, এই তো ওর ডিউটি। ওর ডিউটি এখন রাস্তায় দাঁড়ায় থাকে, কোন মেয়ে ছেলে কিভাবে যায় এইগুলা কেন? বুঝছি, তাইলে আর কি আমি কই কি মাতবর সাহেব, ওরে এই গ্রাম থেকে চিরতরে বিদায় করে দিই। ওর মসজিদে ফতোয়া না দিয়ে বাইরের মহিলা করে ফতোয়া দেওয়া ওরে বাইর করতেছি। কিন্তু ওরে বাইর করলে মুসল্লিগো নামাজ পড়াইবো কেডা? নামাজ পড়াইবো কে এই চিন্তা পরে, আগে ওরে বাইর করতে হইব। ওরে যদি আমি বাইর করতে না পারি, তাইলে আমার সংসার থেকে আমার বউ কইছে আমারে বাইর হয়ে যাইতে। আমি যে মসজিদের সভাপতি, আমার মান ইজ্জত কিচ্ছু রইল না। এখন একখানি কাম, ওর চরিত্রে কালিমা দিতে হইব, ওরে মসজিদ থেকে বাইর করতে হইব। কেমনে বাইর করতে হইব? আপনি মুরব্বী মানুষ, আপনি আমারে পরামর্শ দেন। একটা কাম করো সভাপতি, তোমার বাড়িতে সাল্লিশ ডাক দাও। আমি তো মাতবার আছি, কি করব এটা তো আমিই জানি। লোকজনের সামনে ওরে সব কথা, লোকের সামনে ওর মুখোশটা খুলে ফেলাইতে হইব, একলাই ও গ্রাম সাইরে পলাইব। হ্যাঁ, এইটাই তাইলে
মোক্ষম সময়। তাইলে এক কাম করি, সামনে জুম্মার আগেই এই কামটা সারে ফেলাই। আর একখান কথা, কি কইলেন? নামাজ পড়াইবো কেডা? হ্যাঁ প্রয়োজনে নামাজ আপনি পড়াইবেন। ঠিক আছে। ও আরেক কথা, তুমি কি এটা খেয়াল করছো ওই ইমাম যে সূরা পড়ে, আরে সূরাও তো ভুল আছে। আপনি কি কোরআনের হাফেজ টাফেজ আছিলেন? আমার যদ্দূর জানা মতে আপনি তো আরবি লাইনের মানুষ না। আরে সভাপতি, সুরে ভুল হয়। আরে সুরে ভুল হইলে তো অটোমেটিক এমনি টের পাওয়া যায়, সুরে কোনো মধু নাই। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখছি সূরা যখন লম্বা হয় তখন 3 বার করে দম নেয়, আমি দেখছি। তার মধ্যে এটা ভুল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওই আপনি আলামদু সূরা আর কুলহু সূরা দিয়ে আপাতত 2 সপ্তাহ ঠেকাই নেবেন। আর মুয়াজ্জিন আছে না, হ্যাঁ। মুয়াজ্জিনও প্রয়োজনে আপনি জুম্মার দিনটা ঠেকাইলেন, বাদ বাকি দিন মুয়াজ্জিন দিতে চালান। আচ্ছা সেটা আমি দিলাম, কিন্তু শোনো, সূরা পড়বো করে সুন্দর করে, তাই না? সূরা পরে ফট করে একটু থামে, আবার কয়, মানে সেই জায়গায় আর কি ভুল করে। না না, ফাঁকিবাজ যে দোয়া পড়তে যে ফাঁকি দেয় তার এই জায়গায় রাখুন যাবে না। এই সব কথাই কিন্তু বিচারের মধ্যে তুলতে হইব। আর আমার বউ আর আপনার বউ আমাদের মূল সাক্ষী। তারা দুইজন কইলেই পল্লা খাত, তারা দুইজন কইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা ইমাম রে কি এটা শাস্তি দেওয়া যায় না? শাস্তি তো দিমুই। আগের 3টারে কি মনে নাই? হ্যাঁ, জুতা দিয়ে জুতার গলায় মালা বানায়া তারপরে গ্রাম সারা করছিলাম, এইটারও এই ব্যবস্থা করুন। আরে সভাপতি, আজ দেখো না কে দিয়ালোর তো কান আছে। আরে থাকুক, ওরে জুতার মালা গলায় দিয়া এই গ্রাম থেকে আমি বের করুম। আমার বউরে ও কয় কিনা ফিটিং মাইরা ঘুরা বেড়াই, হুজুরের বাচ্চা হুজুর, তোর ইমামতি আমি ছুটাইতেছি। আরে এই সভাপতি, এত বের করো না, কাজের কথায় আসো। শাল্লিশটা আজকেই তুমি ফালাও। হ্যাঁ, আজকে বিকালেই তাহলে আমার বাড়ির উঠানে। হ্যাঁ, তাহলে তুমি সবাই জানাই দাও। আপনিও আপনার লোকজনদের জানাই দেন, আমি জানাই দিতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মাদবা সাহেব চলেন, 2 কাপ চা খাই দুইজন মিলা বইসা, চার দোকানে যে লোকগুলান পাবো তাদেরও কথাগুলান কইতে পারো। কিন্তু আমার তো অভ্যাস, আবার চা খাওয়ার পর টা খাইতে হইব। আমারও তো অভ্যাস আছে, খামুনে দুজনে এক লাগে। আইন ঠিক আছে, আইন। সবাই তাইলে আসছে। সভাপতি, শাল্লিশ শুরু করো। ও হ্যাঁ, তো উপস্থিত গণ্যমান্য গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, একটা কথা না বলেই পারছি না, ভারাক্রান্ত মন নিয়ে একটি ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি। এই যে আমাদের সামনে উপস্থিত আমাদের মসজিদের বর্তমান ইমাম সাহেব। আরে সাহেব করার দরকার নাই, ইমাম, যাকে আমি এবং আমাদের এলাকার সুনামধন্য মাদবর সাহেব মিলে নির্বাচিত করে এখানে এনেছিলাম। কিন্তু এটা যে আমাদের দুজনার সিদ্ধান্তের সব থেকে বড় ভুল ছিল, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রথমত তার বেতন যেখানে আগে চাকরি করেছে ছিল 5,000। চেহারার দিকে তাকিয়ে মনে হলো মাসুম বাচ্চা নুরালি চেহারা, আর 2,000 টাকা ধরে দিই, 7,000 করে দিলাম। কিন্তু সে কি করলো? সে আমাদের মুসল্লিদের কোরআনের আলোর পথে না এনে সে নিজে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। মসজিদের নামাজের ঠিক 2 মিনিট আগে তাকে পাওয়া যায়, তার আগে তাকে পাওয়া যায় না। তার একটাই কাজ, আমাদের গ্রামের যেসব মহিলারা রাস্তা দিয়ে যাতায়াত করে, মা বোনেরা চলাফেরা করে, তাদের শাড়ির দিকে তাকানো। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আসলে তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য মানুষকে ইসলামের পথে না নিয়ে এসে, তার উদ্দেশ্য হচ্ছে তার চরিত্র কত খারাপ সেটা চরিতার্থ করা। পরের কথা কি বলবো, আমাদের ঘরের দিকে তার নজর পড়েছে। আমার গিন্নি, সে একজন সভাপতির বউ, তার তো একটা মান ইজ্জত বলে কথা আছে। মাঝে মধ্যে দাওয়াত করে আমার বাড়িতে মাংস পোলাও পর্যন্ত আমার গিন্নি রান্না করে খাইয়েছে। আর সে কিনা আমার গিন্নিকে বলে, আপনি মেকআপ করে ঘুরে বেড়ান, বেলিল্লাপানা করে বেড়ান, আপনার ঠোঁটে লিপস্টিক, আপনার মাথার চুল খোলা থাকে, এই চুল আপনাকে হাসরের ময়দানে কালসাপ হয়ে দংশন করবে। এই ধরনের কথা বলে সে মেয়েদের সাথে সুযোগ নিতে চায়, যাকে ইফতিজিং বলা হয়। এখন বলেন, এর কি বিচার হওয়া উচিত? শুধু কি খালি তোমার বউরে কইছে? হ্যাঁ, আমি মাতবার, আমার বউরও সে ছাড়ে নাই। আমার বউরে সে বলতেছে আপনার কাপড় পরা ঠিক হয় নাই, হ্যাঁ, আপনি ঠোঁটে লিপস্টিক দিছেন। ওই যে তুমি যা বলছো ওই একই কথা আমার বউরে কইছে। তাইলে এখন গ্রামবাসীরা চিন্তা করে দেখেন, একটা মাতবরের বউরও এই ইমাম ছাড়ে নাই।
কত আশা কইরা, কত স্বপ্ন, কত কিছু চিন্তা ভাবনা কইরা সভাপতি আর আমি মাতবার উনারে ঠিক করে দিছিলাম প্রতিবারই একদিন কইরা সে খাওয়া দাওয়া করবে। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও তার চরিত্র পাল্টায় নাই, তার চরিত্র এখন ফুইটা উঠছে। সে কি করে, শুধু খালি মসজিদে নামাজটা পড়া ছাড়া সম্পূর্ণ সময় সে ব্যয় করে ওই কোন মেয়ে লোক কিভাবে হাঁটলো, কোন মেয়ে লোকের কেমন দেখা যাইতেছে, এইগুলা লুচ্চামি করে বেড়ায়। এখন আপনারাই বলেন আমি মাতবার হইয়া এইগুলা সহ্য করতে পারি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মাতবর সাহেব, এখানে যারা বয়োজ্যেষ্ঠ বসে আছে তারা কি বলবে? আমি আর আপনি যেহেতু কথা বলছি, আমাদের কথাই শেষ কথা। যাই হোক, আমরা তো বললে হবে না, এখানে গ্রামের মানুষজন আছে, সত্য ঘটনা তাদের সামনে উন্মোচন করা হোক। বউ, বলো কি তোমার সাথে ঘটেছে? শুনেন আপনারা, আমি যখন রাস্তা দিয়ে হাইটে আসতেছিলাম, উনি আমার দিকে একদম ড্যাব 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 করে তাকিয়েছিল। আমি বলছি চোখটা নিচে নামান। ওমা, কে শুনে কার কথা? বলে আপনার চুল তো অনেক সুন্দর। আর একটা কথা বলছে, কেমনে যে বলি, বলে আপনার ফিগারটা আরো বেশি সুন্দর। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনারা শুধু এইটুকু শুনে নাউজুবিল্লাহ বলতেছেন, আরো যে কত কিছু বলছে তা আপনাদের সামনে আমি বলতে পারতেছি না, প্রকাশ করতে পারতেছি না। আমার ইজ্জত নিয়ে কথা বলছে, তারপরে এই ইজ্জতের কথা বইলা বইলা আবার লাস্টে শেষের দিকে বলে চুলে এই মানুষজন দেখলে কামড় দিব। আচ্ছা, হুজুরের যদি নজর ভালোই হইতো তাহলে হে আমার দিকে তাকাইলো কেন? সে না মসজিদের ইমাম সাহেব। ঠিক আছে, তুমি চুপ থাকো, চুপ থাকো তুমি। আচ্ছা, এখন আমার বউরে কি কইছে সেটা শোনো। বলো। মায়ের বয়সে একজন মহিলা, তাকে পর্যন্ত ছাড় দেয় না। আল্লাহ, তুমি গজব নাজিল করো, আল্লাহ গজব নাজিল করো। এই সব খালাম্মা, আপনি বলেন। ওই যে বাবা যে কথা বললা, মায়ের মতো মহিলাকেও সে ছাড়তে রাজি না। রাস্তাঘাটে দেখলে আল্লাহ রাস্তা প্রথমে সালাম দেয়, সুন্দর মতো উত্তর নেই। উমা, তারপর আমি কেন মাথায় ঘোমটা দেই না, আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি কেন এইভাবে রাস্তাঘাটে চলাচল করি, সে নানান কথা, খালি উপদেশ উপদেশ উপদেশ। আচ্ছা আপনারাই বলেন, প্রতিদিন কি উপদেশ শুনতে ভালো লাগে? আমি নামাজ পড়বো, কিভাবে চলাচল করব, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। এইটা নিয়ে উনার এত নাক গালানোর দরকার কি? আসলে কি আমার মনে হয় ও যে সুযোগ বুঝে কোপ মারে, মানে মেয়ে মানুষ দেখলেই উনার খালি কথা বলতে ইচ্ছা করে আর জ্ঞান দিতে ইচ্ছা করে। আমি একজন মাতব্বরের বউ, কেন এত জ্ঞান আমি শুনতে যাব বলেন তো দেখি? কি হইলো? হ্যাঁ, গ্রামবাসীরা চুপ করে কেন আছেন? শুনতেছেন এগুলা? আর কত সহ্য করব কোন? ইমাম যদি এরকম আমাগো সমাজে কইরা বেড়ায়, তাইলে সামনে এই যে ভবিষ্যৎ আমাদের এই মেয়েরা ঠিক মতো কি নিরাপত্তা ভাবে এই রাস্তাঘাটে হাঁটতে পারবে? যাই হোক, সবই তো শুনলেন আপনারা। এখন এই ইমামের, এই দুশ্চরিত্রা ইমামের কি শাস্তি দেওয়া যায় আপনারা বলেন? থাক, ওনারা আর কি বলবে, সিদ্ধান্ত আমি একটা নিয়ে রেখেছি। এখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা তো আমার উপরে কখনো কথা বলে না। আমি যথেষ্ট জ্ঞানী একজন মানুষ বলে আপনারা আমাকে সভাপতি বানিয়েছেন, তাছাড়া তো আমাকে সভাপতি বানাতেন না। অতএব আমি সিদ্ধান্ত নিয়েছি, তাকে আজকের মধ্যে টোলটুপলা গুছিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আর যাওয়ার আগে সে আমার বইয়ের পায়ে ধরে এবং মাতবর কাকার বইয়ের পায়ে ধরে ক্ষমা চাইবে, এবং মাতবর কাকার লাঠি দিয়ে তাকে 100টা বেত্রাঘাত করা হবে। ওই যে জুতোর মালা। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আমরা চিন্তা করেছি তাকে যদি আমরা শিক্ষা না দিই তাহলে পরবর্তী সময়ে যে মাওলানা আসবে সে একই কাজ করতে পারে। ঠিক ঠিক অতএব ঠিক। শাস্তি যেন একটা কঠোর থেকে কঠোরতর হতে পারে, তাই চিন্তা করেছি তার চুলটা আমরা কামিয়ে মাথায় ঘোল ঢেলে মুখের 2 পাশে চুনকালি মাখিয়ে জুতোর মালা গলায় দিয়ে আমরা ঢাক ঢোল পিটিয়ে 10 গ্রামের লোককে দেখিয়ে এই গ্রাম ছাড়া করব। ঠিক ঠিক। না, হুম? এসব কিচ্ছু ঠিক না। বাবা, তুমি তো একজন মাতবর, একজন বিচারক। তুমি কি জানো যে এই বিচারকের মূল্যটা কতটুকু? বাবা, তোমার উপর এখন আমার ঘৃণা হইতাছে যে তুমি আমার বাবা। আচ্ছা বাবা, হাসরের ময়দানে তো তোমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তখন তখন তুমি কিভাবে কি বলবা বলো তো? আল্লাহ বলবেন আমি তোরে বিচারক হিসাবে পাঠাইছিলাম, তুই কি বিচার করলি? ন্যায়ের পথে না করে অন্যায়ের বিচার করলি। আর শোনো বাবা, মা যা বলছে সবই মিথ্যা কথা বলছে। ইমাম সাহেব আমার সামনে তো কথা বলছে, আমি সবই শুনছি। ইমাম সাহেব বলছে যে আমাদের হেদায়েত হইতে, আমাদের পর্দার সহিত চলাফেরা করতে, কিন্তু মা অনেক উল্টাপাল্টা কথা ইমাম সাহেবরে শোনাই দিছে। আমি তো হেদায়েত হইতেই চাই, কিন্তু তুমি আর মার জন্য আমি পারি না।
এই মেয়ে, তুমি হচ্ছে ছোট, মুরব্বীদের কথার মধ্যে তুমি কেন কথা বলতেছো? মা, আমি তো ঠিকই বলছি। হুজুর তোমার নামাজ পড়ার কথা বলছে, তারপরে পর্দা করার কথা বলছে। এগুলা কি হুজুর ভুল বলছে? তুমি অনেক বড় একটা পাপ করতেছো। আসলে ওরা মিথ্যে কথা বলতেছে, ছোট মানুষ তো, ওই যে আন্দাজে গুন্দাজে যা পাচ্ছে তাই বলছে, আপনারা বিশ্বাস করেন না। কি ব্যাপার, শিশু কথা বলে, তোমরা কেন মুখ বন্ধ করতে পারো না? বড়দের মধ্যে ওরা কথা বলে। আর এই সভাপতি সাহেব, কি ব্যাপার, শাস্তির ব্যবস্থা করো। শাস্তি যেন কি আর ঠিক জুতোর মালা জুতোর মালা জুতোর মালা জুতোর মালা হ্যাঁ। জুতোর মালা পরে ঘোল ঢেলে গ্রাম থেকে বের করে দাও। হ্যাঁ, এই, এই, এই। প্রিয় হাজরানি মজলিস, আসসালামু আলাইকুম। আপনারা আজকে যে বিচার করেছেন, আপনাদের বিচার আমি মাথা পেতে নিয়েছি। আপনারা যদি আমাকে শাস্তি দেন, আমি শাস্তিও মাথা পেতে নিতে বাধ্য। কিন্তু আমার কিছু কথা আছে আপনাদের কাছে। আমি মুসলিম, আপনারা সবাই মুসলিম, আর মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম, আর ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমি আপনি আমরা সবাই চাই আমাদের সবার মধ্যে শান্তি বিরাজ করুক। আজকে মাতবর সাহেব এবং আমাদের মসজিদের সভাপতি সাহেব যে বিচার করেছেন, ওনাদের ভাষ্য মতে আমি সত্যি অপরাধী। কিন্তু আমি সত্যি এই অপরাধ করেছি কিনা সেটা স্বয়ং উপরওয়ালা জানেন, তিনি দেখেছেন। আর সত্যিকারের বিচারপতি কিন্তু সেই। আজকে যে বিচারটা আপনারা করছেন, সত্য মিথ্যা উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারবে না। কেন জানেন? আজকে আমি যদি অস্বীকার করি যে কাজগুলো আমি করিনি, হয়তো বা আপনারা বিশ্বাস করবেন না, কারণ আমি সামান্য মসজিদের ইমাম। আর যারা আমার বিরুদ্ধে বিচারগুলো আপনাদের কাছে দিয়েছে, তারা আপনাদের প্রিয়জন, কাছের মানুষ। প্রথমত বলি, মাতবর সাহেবের স্ত্রী আমার মায়ের সমতুল্য। ওনাকে আমি মাতৃশ্রদ্ধা করি, আমার নিজের মায়ের মতো করে। আজকে আমি সংসারে থাকলে, আমার ঘরে থাকলে, আমি আমার মাকে যেভাবে নসিহত করতাম, আমি সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। এমনকি তার চোখের দিকেও আমি তাকাইনি। আমি সুন্দরভাবে বুঝিয়ে বলেছি, মা, ইসলামে এভাবে চলাফেরা নিষেধ করেছে। ইসলাম মহিলাদের পর্দা করা ফরজ করে দিয়েছেন। আজকে উনি আমার বিরুদ্ধে আপনাদের কাছে নালিশ করেছেন। মা যদি সন্তানের বিরুদ্ধে নালিশ করে, সন্তান কি সেটা অস্বীকার করতে পারে? আমি তাও মেনে নিচ্ছি। আমাদের সভাপতি সাহেবের স্ত্রী আমার বড় ভাবি। বড় ভাবি কিন্তু মায়ের সমতুল্য। ওনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। উনি আমাকে বলেছে আমি নাকি ওনাকে কুদৃষ্টি দিয়েছি। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। আমি কুদৃষ্টি দেইনি। উনি যখনই আমার অজান্তে আমার সামনে পড়ে গিয়েছিলেন, ওনাকে জাস্ট আমি বুঝিয়েছি ইসলামী নারীদেরকে পর্দা করা ফরজ করে দিয়েছেন। আর উনি যেভাবে চলাফেরা করেন, এভাবে কোনো নারী চলাফেরা করা উচিত না। আর এটুকু বুঝিয়েছি যে ঘর থেকে বের হলে ইসলাম বলেছে নারী যেন নিজের নখ পর্যন্ত সামলে রাখে, কোনো পরপুরুষ না দেখে। আর উনি মাথার চুল থেকে শরীরের 1/3 না ঢেকে চলাফেরা করছেন। আমি শুধু ওনাকে নসিহত করেছি, বলেছি যে চুলগুলো উনি পরপুরুষকে দেখিয়ে বেড়াচ্ছেন, একসময় এই চুলগুলোই কাল হাসরের দিন সর্প হয়ে তাকে দংশন করবে। এটা হাদিসে আছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এর বাইরে আমি কিচ্ছু বলিনি। শুধু একটা কথা বলি কি, আজকে আপনারা একজন মসজিদের ইমামকে যেভাবে অপমান করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন, যে অপবাদগুলো দিয়েছেন, সবগুলোই ভিত্তিহীন, একদম মিথ্যে বানোয়াট। আমি কিচ্ছু বলবো না, সব উপরওয়ালার কাছে ছেড়ে দিচ্ছি, উনি সঠিক বিচার করবেন। আজকে হয়তো বিচারের দায়ভার আপনাদের কাছে দিয়েছেন, কিন্তু আপনারাও একদিন ওনার বিচারের সামনে দাঁড়াতে হবে, এটা মাথায় রাখবেন। আজকে আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলি, আপনারা বলেছেন আমার আগে আরও 3 জন ইমামকে আপনারা এভাবেই অপবাদ দিয়ে এই মসজিদ থেকে বিতাড়িত করেছেন। আজকে আমি আপনাদের কাঠগড়ায় দাঁড়িয়েছি, আপনারাও একদিন কাল হাসরে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াবেন।
আমি আপনাদের সব বিচার মাথা পেতে নিচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আপনারা যে বিয়ে করেছেন, আপনাদের সহধর্মিণী যাকে নিয়ে সংসার করছেন, তাকেও কিন্তু বিয়ে করেছেন একজন ইমামের মাধ্যমে। আজ না হয় কাল আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে মৃত্যুর পরে কিন্তু একজন ইমামকেই প্রয়োজন হবে আপনাদের জানাজা পড়তে। একটা সত্যি কথা বলে যাচ্ছি, আজকের এই বিচারের জন্য যেন কাল হাসরের দিন আপনাদেরকে জাহান্নামে যেতে না হয়। ইমাম সাহেব, আপনি একটু থামেন, আমি বলছি। এলাকাবাসী, মাতবরের বউয়ের সাথে ইমাম সাহেব যে কথাবার্তা বলছেন, আমি তার প্রত্যক্ষ সাক্ষী। আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কথা শুনেছি। ইমাম সাহেব যা বলেছেন, একটা কথাও ভুল বলেন নাই, একটা কথাও মিথ্যা বলেন নাই। আমি ওই দেশের সন্তান, এদেশেই আমার জন্মস্থান, এই গ্রামেরই আমি লোক। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবু আমি এই মসজিদের সভাপতি না, আমি এই গ্রামের মাতবর না। তারা কিভাবে এই গ্রামের মাতবর হয়েছে জানেন? তাদের টাকা আছে, চাপার জোর আছে। তাই টাকার জোরে এবং চাপার জোরে তারা তাদের নিজেদের অপরাধ ঢাকার জন্য আজকে ইমাম সাহেবের উপর অন্যায় বিচার চাপিয়ে দিচ্ছেন। আমরা এই বিচার মানি না। আমরা থাকতে কিছুতেই তাকে এই গ্রাম থেকে বিতাড়িত করা যাবে না। তিনি এই মসজিদের ইমাম সাহেব থাকবেন। বসির ভাই ঠিক কথা বলেছেন। বশির দাদা একদমই ঠিক কথা কইছে। আপনারা যেই বিচার করা শুরু করছেন, এটা সম্পূর্ণ একতরফা বিচার। না, আপনারা এইসব কি সিদ্ধান্ত নিচ্ছেন? এই ঘটনা হচ্ছে সভাপতি কেন আমি বাদ হবো? আপনারাই তো আমাকে নির্বাচিত করেছেন। আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে হয়েছে কি, একটা ভুল বোঝাবুঝি। হ্যাঁ, মানুষ মাত্রই তো ভুল করে, শয়তানের ভুল নাই। এইটা হচ্ছে শয়তানের ধোঁকা। আমরা শয়তানের ধোঁকায় পড়ে হয়তো এটা করেছি। যাই হোক, ওরা অন্যায় করেছে, ভুল করেছে, আমাদেরকে বাদ দেওয়ার দরকার নেই। আমি কথা দিচ্ছি, এখন থেকে প্রতি জুম্মায় না, প্রতি ওয়াক্তে নামাজ আদায় করব, এবং আমার স্ত্রী এবং আমাদের মাদ্রাস সাহেবের স্ত্রী সহ এই গ্রামের সকল মহিলা এবং মা বোনেদেরকে পর্দায় আসার আলোচনার একটা ব্যবস্থা করব। হ্যাঁ, আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেই আমাদের মসজিদের ইমাম সাহেব হিসেবে থাকবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের সাল্লিশ খুব সুন্দরভাবে সমাধান হলো। আর আরেকটা জিনিস সবাই খেয়াল করছেন, দেখেন মাশাআল্লাহ, আমাদের ইমাম সাহেবের নূর ঝরে ঝরে পড়তেছে। আহা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তয় একটা কথা কান খুলে সবাই শুনে রাখেন, আজকের পর থেকে, এখন থেকে আমাদের গ্রামে কোনো মেয়ে ছেলে বিনা পর্দায় রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না। সব সময় মাথায় কাপড় থাকবে, এই কথাটা যেন সবার মনে থাকে। আমিন, আমিন।